নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আর শুরুতে যে খবরে চোখ রাখবো, এবার নয়া পরীক্ষা বিধিতেই হবে, নতুন পরীক্ষা বিধিতেই পরীক্ষা হবে, এমনটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও স্বস্তিতে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। নতুন পরীক্ষা বিধিতে কোনো রকম হস্তক্ষেপ নয়। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। নির্দেশ শীর্ষ আদালতের। অভিজ্ঞ শিক্ষকেরা অতিরিক্ত 10 নাম্বার পাবেন, বয়সের ছাড়ও বহাল থাকবে, এমনটাই নির্দেশ ছিল হাইকোর্টের। পরীক্ষা অবমাননা মামলায় নির্দেশ শীর্ষ আদালতের। নতুন নয়া বিধিকে চ্যালেঞ্জ করে মামলা হয়, সেটারই হস্তক্ষেপ করলো না এবার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছিলেন চাকরি প্রার্থীরা। এবার সেই পরিপ্রেক্ষিতেই রায় জানালো সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, নয়া বিধিকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের হয় তার পর্যবেক্ষণ হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। নতুন পরীক্ষা বিধি নিয়ে স্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য। নয়া বিধিকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলার পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আমরা কখনোই বলিনি কোনো বিধি অনুযায়ী পরীক্ষা হবে। 2016 সালের নিয়োগ বিধিতে ফিরে গিয়ে সেই মতো পরীক্ষা নেওয়ার কথা বলিনি। নতুন বিধি আনার ক্ষমতা স্কুল সার্ভিস কমিশনের আছে, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন, আর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ঠিক কি বলা হয়েছে? দেখো, একেবারে সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হলো বা যে নির্দেশিকা এসছে, সেখানে কিন্তু বলা যায় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু বেশ কিছুটা স্বস্তি পেল। তার কারণ সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ, যে এসএসসির যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিধিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয়েছিল, কিন্তু সেই মামলায় সুপ্রিম কোর্ট কোনো রকম কোনো হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ, যে তারা কখনোই বলেননি যে কোন বিধি অনুযায়ী নিয়োগ হবে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা কোন বিধি মেনে নিয়োগ করবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের তরফে কোনো কিছু আগে থেকে বলা হয়নি। এবং 2016 সালের যে আগের নিয়োগ হয়েছিল সেই নিয়মে অনুযায়ী যে নিয়োগ শুরু করতে হবে সেরকম কিছু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়নি। এবং নতুন বিধি নিয়ে আসার ক্ষমতা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এবং যেটা অভিযোগ করা হচ্ছিল যে নতুন বিধিতে যারা অযোগ্যরা রয়েছেন তারা সুবিধে পাচ্ছেন, সেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে চিহ্নিত অযোগ্যরা তারা কিভাবে এই নতুন বিধিতে উপকৃত হবেন, কারণ চিহ্নিত অযোগ্যদের যে চাকরি সেটা আগেই বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই। সেক্ষেত্রে অযোগ্যদের এখানে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, এই যুক্তি একেবারেই গ্রাহ্য নয়। এবং নতুন পরীক্ষা বিধিতে যে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে, সেই বিধিতেও যে কোনো রকম কোনো সমস্যা রয়েছে বা জটিলতা রয়েছে সেটাও কিন্তু নির্দিষ্ট কিছু বলা হয়নি। অর্থাৎ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু বেশ কিছুটা স্বস্তি পেল বলা যায়। এবং নতুন যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতেও কোনো রকম কোনো স্থগিতাদেশ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বেশ, নতুন পরীক্ষা বিধি নিয়ে কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি। নয়া পরীক্ষা বিধি হাইকোর্টের যা নির্দেশ ছিল সেটাই বহাল থাকবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। অনেক ধন্যবাদ মৌমিতা।